আনডকুমেন্টেড চাকরি করছেন কিনা ভারতীয়রা? আনডকুমেন্টেড চাকরি ডেফিনেটলি করছেন, কারণ এই পরিমাণ ওয়ার্ক পারমিট তো ইস্যু করা হয় না, কিন্তু বিরাট সংখ্যক ভারতীয় এখানে চাকরি করে অনেকদিন থেকেই। এটা ট্রেন্ড বাড়ছে। মাঝে কয়েক বছর আগে কিন্তু একবার ভারতীয় পত্রিকাতে একটা হিসাব বেরিয়েছিল যে $3 বিলিয়ন বাংলাদেশ থেকে যায় রেমিটেন্স, এবং সেটা আমি ইদানিং অফিসিয়াল কোনো ফিগার দেখিনি, কিন্তু আনঅফিসিয়ালি এটা $5 বিলিয়ন বলে অনুমিত হচ্ছে। বিপুল সংখ্যক মানুষ কাজ করে, সেটা আমরা জানি, আমরা দেখতে পাই যে বিভিন্নখানে তারা কাজ করছেন এবং তাদের অনেকেরই কোনো ধরনের কোনো ওয়ার্ক পারমিট নেই। জাস্ট ভিসা নিয়ে আসেন, মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে আসেন, অথবা লং টার্ম ভিসা নিয়ে আসেন, অথবা শর্ট টার্ম ভিসা নিয়ে এসে চাকরি করেন, একটু ওভারস্টে করেন। আর আপনি জানেন যে সিস্টেমের মধ্যে তো দুর্নীতি থাকে, এই কাজেই তারা পার পেয়ে যায়। কিন্তু জনাব তৌহিদ হোসেন, $3 বিলিয়ন বা $5 বিলিয়ন বছরে বাংলাদেশ থেকে যেতে হলে যতগুলি সংস্থার এটাতে ইনভলভ থাকতে হবে, এবং সেটা যদি আনডকুমেন্টেড থাকে, এটা কি একটু মানে 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 খুব মানে খুবই কষ্টকর? আপনি কি বলতে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা উল্টো। যখন পরিমাণটা আসলেই বেশি হবে, তখন যারা ইনভলভমেন্ট তাদেরকে চুপ করিয়ে দেওয়া সহজ হবে। আমি বাস্তবতার কথা বলছি। যদি এটা ওই $200 মিলিয়ন হতো, এটা নিয়ে কেউ বদার্ড হতো না, আর তখন এটা নিয়ে ইনভলভ হতো না সবাই। এইটা সরকারের কাছে জেনে বুঝে বা মানে যেটা হচ্ছে প্রপার মানে নিয়ম নীতি মেনে সেটা করলে অসুবিধা কি? মানে সেটা কেন এরকম আনডকুমেন্টেড করা হচ্ছে? আনডকুমেন্টেড করার সুবিধাটা হচ্ছে যে ডকুমেন্টেড করতে গেলে অনেক ফর্মালিটিস আছে। আপনি প্রমাণ করতে হবে যে এই চাকরি আপনি অ্যাডভার্টাইজ করেছিলেন, এখানে কাউকে পাওয়া যায়নি, যোগ্য কাউকে পাওয়া যায়নি, এবং এটা একটা স্পেশালাইজ জব। কিন্তু বিষয়টা কিন্তু সেরকম না। খুবই মানডেন মিড লেভেল, লোয়ার মিড লেভেলের বিভিন্ন কোম্পানিতে সমানে কিন্তু ভারতীয়রা কাজ করছে। এইটার ব্যাপারটা কি, এটার জন্য কি আসলে সরকারের কোনো নীতি বা পলিসি এটার জন্য দায়ী, নাকি ভারতীয় যারা আছেন তারা বেশি যোগ্য, বেশি সামর্থ্য, সেই জন্য তাদেরকে নেওয়া হচ্ছে? কোনটা মানে মিড লেভেল বা লোয়ার মিড লেভেলের ওরা ভারতীয়দের কেন অ্যাপয়েন্ট করতেছেন বাংলাদেশের লোকদের বদলে? এটা আলটিমেটলি কিছুটা কারণ হচ্ছে আমাদের যারা তাদেরকে অ্যাপয়েন্ট করেন বিভিন্ন কোম্পানি, তাদের কিছু সুবিধা আছে। বাংলাদেশিদেরকে অ্যাপয়েন্ট করতে গেলে তাদের যতটা তাদের অধিকার ইত্যাদি নিয়ে কথাবার্তা বলতে হয়, বা তারা যেরকম হয়তো হুট করে চাকরি ছেড়ে চলে যাবেন সেটা হতে পারে, সেই দিক থেকে তারা একটু সুবিধায় থাকেন যে বিদেশিদেরকে অ্যাপয়েন্ট করলে। ভারতীয়রা এখানে আসে একটা চুক্তির ভিত্তিতে, এবং সেই অনুযায়ী তারা চাকরি করে যায়, তারপরে চলে যায়, আবার আসে, এরকম আর কি ঘটনাটা। তবে একটা কথা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না যে তাদের অনেক ক্ষেত্রে, বিশেষ করে ইংরেজির দুর্বলতার কারণে বাংলাদেশিদের, যেটা আমাদের শিক্ষা পলিসির প্রচন্ড একটা ব্যর্থতা, যে আমাদের গ্রাজুয়েটরা প্রায় কেউ ইংরেজি বলতে পারে না, অথচ আজকাল আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে বাংলাদেশ জড়িত হয়েছে, তাদের অনেক ক্ষেত্রে একজন ইংরেজি জানা লোক হলে সুবিধা হয়। হয়তো ইংরেজি জানা একজন হলে সুবিধা হয়, তাকে দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করিয়ে নিল, সেটা হতে পারে। সেটা না করে যদি আমি 5 জন লোক ইংরেজি জানে, করেসপন্ড করতে পারে, অনেক সহজ, অনেক সুবিধা। এই সুবিধাটা নিতে চায় অনেক কোম্পানি, এবং এই কারণে এইটুকুর ক্ষেত্রে আমি বলবো যে ভারতীয়দের কৃতিত্ব আছে, যে তারা একটু বেটার ইকুইপড। কিন্তু সেই বেটার ইকুইপড যে, সেটার কারণ কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে যে প্রচন্ড একটা নেগলেক্ট আমরা যুগ জনম ধরে করে আসতেছি, এবং তার কোনো পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না এখন পর্যন্ত, সেটাই জন্য দায়ী।